যদি 5 মিনিট বৃষ্টি হয় তাহলে বিএম কলেজের যাতায়াত ব্যবস্থা পানিতে ভরে যায়। ক্যাম্পাসে আমি আসলে মূলত পানির কারণেই আসি না। কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তুলব। এ যেন মাছেদের নিরাপদ অভয় আশ্রম। টলটলে স্বচ্ছ পানিতে খেলে বেড়াচ্ছে ছোট ছোট মাছেরা। কিন্তু এই মাছেরা পানি পেয়ে দখলে নিয়েছে বরিশালের শতবর্ষী সরকারি ব্রজমোহন কলেজের রাস্তা। বৃষ্টি হলেই হাঁটু পানি, আর তাতেই দুর্ভোগে পড়ছে হাজারো শিক্ষার্থী। শুধু ক্লাস নয়, পরীক্ষা দিতেও আসতে হয় হাঁটু পানি পেরিয়ে। প্রশাসনের প্রতিশ্রুতি থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যায়, এবং এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে চারপাশে পানিতে ভরপুর হয়ে রয়েছে। এর মূলত যে কারণটা প্রথমত হলো বিএম কলেজ একটু নিচু রয়েছে, এবং দ্বিতীয়ত কারণটা হলো আমাদের রাস্তার পাশে যে ড্রেন রয়েছে সেই ড্রেন উঁচু এবং বিএম কলেজটা নিচু, এই জন্য রাস্তার পানিগুলো বিএম কলেজের মধ্যে প্রবেশ করে। অথচ উচিত ছিল ড্রেনের মধ্যে থেকে কলেজের পানিটা নেমে যাবে, সেটা হচ্ছে না। আমাদের কলেজে পানি উঠলে আমরা এইখানে পানি উঠছে, আমরা ওই কলেজে যাইতে পারতেছি না। তো আমাদের কলেজে একটু বৃষ্টি হলেই পানি উঠে ভরে যায়, এর ফলে আমরা ক্লাসে আসতে পারি না, অনেকে আসে না ক্লাসে। এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। বর্ষাকাল নয়, বছরের যে কোনো সময়ে সামান্য বৃষ্টি হলেই সরকারি ব্রজমোহন কলেজ জলাবদ্ধ দ্বীপে পরিণত হয়। পানি পেরিয়ে ক্লাসে যাওয়া এখন নিত্যকার বাস্তবতা। প্রতিদিন হাজারো শিক্ষার্থীর পানিতে হাঁটাহাঁটি দেখলে মনে হতে পারে যেন পানি বিলাস হচ্ছে, কিন্তু এটাই বিএম কলেজের দীর্ঘদিনের নির্মম রূপ। অনেকে এখন এই কলেজকে মিনি কুয়াকাটা বলে ব্যঙ্গ করে। সরকারি ব্রজমোহন কলেজকে বলা হয় দক্ষিণ বাংলার অক্সফোর্ড খ্যাত একটা প্রতিষ্ঠান, 136 বছরের গৌরবময় ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, কিন্তু সেই প্রতিষ্ঠানকে আমরা মিনি কুয়াকাটা নামেই অনেকে চিনি। বিএম কলেজ অনেকে এটা হাস্যরসাত্মকভাবে বললেও এটা আসলে আমাদের ক্ষোভের জায়গা থেকে বলা, যে একটা বিএম কলেজের সকল রাস্তা, আমি যখন 18 সালে আসছি, ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছি, এখন আমি মাস্টার্সে পড়ি, সকল রাস্তাই কিন্তু উঁচু করা হয়েছে, কিন্তু এই সামান্য এই অল্প একটু রাস্তা আমরা উঁচু করতে পারতেছি না। কী কারণে, কোথায় বাধা আমরা সেটাও জানি না। আপনারা জানেন আমরা কিছুদিন আগে আন্দোলন করছি, আমরা সেই আন্দোলনের আমরা বিভাগীয় কমিশনারের কাছে গেছি, তিনি আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন 3-4 দিনের মধ্যে সিটি কর্পোরেশন থেকে তার লোক আইসা আমাদের ড্রেনেজ ব্যবস্থা যেই অর্থাৎ ওইটা তিনি একটু পর্যবেক্ষণ করবেন এবং তার লোক দ্বারা ড্রেনেজ ব্যবস্থা একটু পরিষ্কার করবেন, এরপর দেখবেন পানির কী অবস্থা। কিন্তু আজকে 2 সপ্তাহের অধিক হয়ে গেছে, কিন্তু তিনি অর্থাৎ তার সিটি কর্পোরেশন থেকে আমাদের কাছে লোক আসে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বর্তমানে জলাবদ্ধতার সঙ্গে যোগ হয়েছে মশার অত্যাচার। গত কয়েক মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অন্তত 6 থেকে 7 জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটি শতবর্ষ পেরোলেও ড্রেনেজ ব্যবস্থার কোনো আধুনিকায়ন হয়নি। সমস্যা নিরসনে শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলন করলেও প্রশাসনের আশ্বাসেই জর্জরিত হচ্ছে শিক্ষার্থীরা। আমাদের ক্যাম্পাসে একটু বৃষ্টি হলেই আমরা জলাবদ্ধতার শিকার হচ্ছি, যার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজের ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাচ্ছে। তারপরে আমাদের বিভিন্ন পানিবাহিত রোগের সমস্যা তৈরি হচ্ছে। যারা আমরা ক্যাম্পাসে ইতিমধ্যে এই গত সপ্তাহে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, বিডি ক্লিনের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে যখন আমরা অ্যাটেন্ড করি, আমাদের সামনে থেকে একটা সাপের বাচ্চা, খারাপ না, একটু বিষাক্ত সাপের বাচ্চা আমাদের সামনে থেকে চলে গেছিল। তো এই পরিস্থিতিতে যদি আমরা থাকি, আসলে দেখা যায় এটা দিন দিন ভয়াবহতা আরও বেড়ে যাবে। ইতিহাস, ঐতিহ্য আর বিখ্যাত মনীষীদের এই বিদ্যাপীঠে দুর্ভোগী এখন বাস্তবতা। যেন দেখার কেউ নেই, আছে শুধু আশ্বাস। কলেজ কর্তৃপক্ষ জানায় সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে। আসলে জলাবদ্ধতা তো আমাদের ক্যাম্পাসের দীর্ঘদিনের সমস্যা, এটা নিয়ে আমরা দীর্ঘ কাজ করতেছি। আমি যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনিয়ারকে, কয়েকজন ইঞ্জিনিয়ারকে এখানে এনেছি, তাদের দিয়ে সাইট ভিজিট করিয়ে জলাবদ্ধতা কী করা যায়। তো ওনারা যেটা রিপোর্ট দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের ড্রেন থেকে তো পানিগুলো বাইরে নামে, বাইরে সিটি কর্পোরেশনের ড্রেন, সেই ড্রেনের গভীরতা কম, ফলে আমাদের ড্রেন থেকে পানি না নেমে যখন পানি বাড়ে তো উল্টো পানি ক্যাম্পাসে ঢোকে। তো এই জন্য আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি, মাননীয় প্রশাসক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমরা বলেছি যে এটা গভীর করার জন্য। উনি বলেছেন যে আসলে গভীর করা তো বড় প্রজেক্টের বিষয়। পরে আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আমাদের একটা শর্ট পরামর্শ দিয়েছিলেন, সেটা হচ্ছে যে আমাদের এই ড্রেন থেকে 2 ফুট ব্যাসের একটা পাইপ দিয়ে যদি আমরা এই যে জেল খাল আছে, খালের সঙ্গে দিয়ে যেতে পারি, তাহলে আমাদের ওই সিটি কর্পোরেশন ড্রেন গভীর না করলেও এই পাইপ দিয়ে পানিটা নেমে যেতে পারে। তো সে ব্যাপারে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, যেহেতু এর ক্যাম্পাসের বাইরের সিটি কর্পোরেশনের সহযোগিতা দরকার।
আমরা বলেছি, সিটি কর্পোরেশনের প্রশাসন মধ্যে আশ্বাস দিয়েছেন যে আমরা বিষয়টা বিবেচনা করছি যাতে শীঘ্রই কাজটা করা যায়। সময়ক্ষেপণ আর আশ্বাস নয়, বরিশালের ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা চায় দ্রুত ও স্থায়ী সমাধান। দ্রুত এই জলাবদ্ধতা থেকে মুক্তি না পেলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানিয়েছে শিক্ষার্থীরা। বরিশাল থেকে জিয়াউল করিম মিনারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।